আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন রান্না করছি আলু। আমাদের এদিকে ঘন্ট বলে, কিন্তু বিভিন্ন জায়গায় গাঠি বলে। আলুর ঘন্ট বা গাঠি, মাছ দিয়ে আলুর ঘন্ট বা গাঠি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারুচিনি, এগুলো একটু ভেজে নিব। তারপর আস্তে আস্তে সব মশলা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট। দিয়ে একটু ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এখন দিয়ে দিব মশলা। মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব টমেটো পেস্ট, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব। যত কষানো যাবে ততই তরকারির টেস্ট বাড়বে। টমেটো পেস্ট দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সেদ্ধ করা আলু। আলুটা আমি আগে সেদ্ধ করে চটকে নিয়েছি হাত দিয়ে। এখন আমি এটা ভালোভাবে কষিয়ে তারপরে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। পানি ছাড়া ভালোভাবে আমি আলুটা কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখন ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দিব একটু গরম মশলার পাউডার। তৈরি হয়ে গেল বিখ্যাত আলুর গাঠি, যেটা অনেকে মাংস দিয়ে রান্না করে, আমি আজকে মাছ দিয়ে করে দেখালাম। কেমন হয়েছে বলেন তো? এখন একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এটাতে অবশ্য ধনিয়া পাতা কুচি দেয় না, তো আমি মাছ দিয়ে করলাম সেজন্য একটু অল্প গার্নিশিংয়ের জন্য উপরে দিয়ে দিলাম। সুন্দর দিছে না কালারটা? কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।